বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা গত পর্বে দেখেছিলাম 101তম পর্বে আমরা অস্ত্র আইন আলোচনা করে যাচ্ছি। গত পর্বে আমরা 12 ধারা পর্যন্ত পড়েছিলাম, 1 থেকে 12। আজকে আমরা দেখবো হচ্ছে অস্ত্র আইনের 3টি ধারা, খুবই গুরুত্বপূর্ণ ধারা, 13, 14, 15। আশা করি সেই সাথেই থাকবেন, কেউ কোনো কথা বলবেন না। চতুর্থ অধ্যায়ের আমরা 3টি ধারা দেখবো, 13, 14 এবং 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ে বলা রয়েছে অস্ত্র সজ্জিত হওয়া এবং অস্ত্র দখলে রাখা সংক্রান্ত আলোচনা এই অধ্যায়টি। তো এখানে এর পরবর্তী আরো অনেক আলোচনা আছে, তবে আমরা আজকে দেখবো হচ্ছে চতুর্থ অধ্যায় 3টি ধারা, 13, 14, 15। তাহলে আমরা প্রথমে দেখি 13 ধারার। 13 ধারার যে হেডলাইনটা, প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন। আমরা যেটা দেখবো যে বিনা লাইসেন্সে অস্ত্র শস্ত্রে সজ্জিত হওয়ার উপর নিষেধাজ্ঞা। অর্থাৎ এখানে বলছে, যদিও দেখা যাচ্ছে যে হেডলাইনটা হচ্ছে বিনা লাইসেন্স অস্ত্র শস্ত্রে সজ্জিত হওয়ার উপর নিষেধাজ্ঞা, তার মানে এটা হচ্ছে অস্ত্র। আমি 3টা বলেছেন, বহন 13, বহন, তারপর হচ্ছে আহ, দখল 14 এবং 15 হচ্ছে রাখা। তাহলে আমরা 13 ধারা আমরা এখানে দেখেন পাশে লিখেছে যে বিনা লাইসেন্স আপনি অস্ত্র বহন করতে পারবেন না, ক্যারি করতে পারবেন না। আমরা অস্ত্র আইনের প্রথম দিক থেকেই যে বিষয়গুলো দিচ্ছি, অস্ত্র যদি আপনাকে কাছে রাখতেই হয়, আপনি যদি অস্ত্রের অবশ্যই লাইসেন্স থাকতে হবে। আপনি কখনোই বিনা লাইসেন্সে অস্ত্র রাখার সুযোগ নাই। বিনা লাইসেন্সে রাখলেই হচ্ছে আপনার কি হবে, আপনার যে অস্ত্র আইনে 12 ধারার যে বিধান রয়েছে সেখানে আপনি যে কোনো ব্যক্তি অর্থাৎ ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার অথবা যে কোনো ব্যক্তি আপনাকে কি করবেন, আটক করবেন বা আপনি গ্রেপ্তার হবেন। তাহলে আমরা দেখতেছি এখানে, এবং আমরা এদিকে ইতিপূর্বে আমরা 5 এবং 6 পড়েছিলাম, যেখানে হচ্ছে বিনা লাইসেন্সে কোনো কিছু করতে পারবেন না। বিনা লাইসেন্স উৎপাদন, রূপান্তর এবং বিক্রয়, এবং বিনা লাইসেন্সে আমদানি রপ্তানি করতে পারবেন না। এখানেও 13 ধারায় আমরা দেখতে পাচ্ছি যে বিনা লাইসেন্সে কোনো অস্ত্র শস্ত্র সজ্জিত হতে পারবেন না, তো সজ্জিত হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে, বা বিনা লাইসেন্সে আপনি অস্ত্র বহন করতে পারবেন না। এখানে যে আমরা যে এখানে যে মূল কথা মেন পেজে যেটা লেখা আছে যে বিনা লাইসেন্স অনুমতি ব্যতীত যদি কেউ অস্ত্র সজ্জিত হয়, তাহলে আপনার কি হবে, এই 13 ধারার বিধান আপনি লঙ্ঘন করলেন। তার মানে যদি এই বিধান লঙ্ঘন করেন, তাহলে এই অস্ত্র সজ্জিত বিনা যদি লঙ্ঘন হওয়ার পর যদি সজ্জিত হয়ে যদি কোনো কাজ লঙ্ঘন করার পরে কি হবে, সেটা আপনার ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা অথবা যে কোনো ব্যক্তি, অথবা এই ব্যাপারে যিনি লাইসেন্সটা দিয়েছেন বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণ আপনার অস্ত্র কি করতে পারবেন, নিরস্ত্র করতে পারবেন। অস্ত্রটা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবেন, আপনার অস্ত্রটি আপনার কাছে নিয়ে নিতে পারবেন। তাহলে 13 ধারার মূল বিষয় হচ্ছে বিনা লাইসেন্সে অস্ত্র বহন করা যাবে না। এইটুকু মনে রাখলে চলবে যে বিনা লাইসেন্সে অস্ত্র বহন করা নিষেধ। বিধি লঙ্ঘন করলে এই অনুযায়ী আপনার অস্ত্রটা আপনার কাছ থেকে নিয়ে নিবি। আর আপনি গ্রেপ্তার করবেন কত ধারায়, বিনা পরোয়ানায় অর্থাৎ 12 ধারায়। এখানে দেখে আমরা এমসিকিউ কি রয়েছে, এমসিকিউ রয়েছে ধারা 13 অনুযায়ী কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি অস্ত্র সজ্জিত হতে পারেন। কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি অস্ত্র শস্ত্র সজ্জিত পারেন, যখন সজ্জিত হবে শুধু লাইসেন্সের অধীনে, লাইসেন্স বর্ণিত পন্থা সীমার মধ্যে। অর্থাৎ একমাত্র যে 13 ধারা যেটা বলছে, আমরা যেটা দেখলাম যে একমাত্র লাইসেন্স থাকলেই আপনি অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে পারবেন, বহন করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু যে এমসিতে রয়েছে যে কোন কোন পরিস্থিতিতে অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে পারবেন। সজ্জিত হবে তখন যখন হচ্ছে আপনার অস্ত্র লাইসেন্স থাকবে, আর লাইসেন্স না থাকলে আপনি অস্ত্র সজ্জিত হতে পারবেন না, বহন করতে পারবেন না। তারপরে দেখি 13 ধারা অনুযায়ী যদি কেউ বিনা লাইসেন্সে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়, তাকে কে নিরস্ত্র করবেন? অবশ্যই ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা এবং সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত। এখানে একটা বিষয় আছে যে ম্যাজিস্ট্রেট কে কে নিরস্ত্র করবেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা এবং সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কি করবেন, আপনার অস্ত্রটি নিরস্ত্র করতে পারবেন। 13 ধারার মূল উদ্দেশ্য কি? 13 ধারার মূল উদ্দেশ্য কি? অবশ্যই বিনা লাইসেন্সে অস্ত্র সজ্জিত হওয়া বা নিষিদ্ধ হওয়া, এটাই হচ্ছে বহন করা যাবে না, সজ্জিত হওয়া যাবে। এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, খুব চমৎকার। যে রহিম একজন ব্যক্তি, লেখাটা দেখা যায়, একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, রহিম, উদাহরণটা হচ্ছে রহিম নামের একজন ব্যক্তি ধারালো ছুরি, একটি পিস্তল সঙ্গে নিয়ে বাজারে ঘুরতেছিলেন। তার কোনো অস্ত্রের লাইসেন্স ছিল না। একজন পুলিশ কর্মকর্তা তাকে দেখে থামালেন এবং জিজ্ঞেস করলেন, আপনার কাছে অস্ত্রের লাইসেন্স আছে কি? রহিম লাইসেন্স দেখাতে না পারে পুলিশ কর্মকর্তা 13 ধারা অনুযায়ী তৎক্ষণাৎ তাকে নিরস্ত্র করলেন, তার অস্ত্রগুলো জব্দ করলেন এবং আইনজীবী ব্যবস্থা নিলেন। এখন আইনজীবী ব্যবস্থা নেবেন কত ধারায়? 12তে গ্রেপ্তার করলেন, 13তে সে লঙ্ঘন করছে, এবং ওই যে 19 এবং 19-এর সেটা অনুযায়ী তার মামলা দেখাবে। এই যে উদাহরণটি দেখা যায়, বিনা লাইসেন্স অস্ত্র শস্ত্র সজ্জিত হওয়া নিষিদ্ধ বা বহন করা নিষিদ্ধ। পুলিশ, ম্যাজিস্ট্রেট, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কাউকে নিরস্ত্র করতে পারে। ক্লিয়ার? আশা করি 13 ধারা আপনারা বুঝতে পারছেন। এখন আসেন 14 ধারা। লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্রের, এখানে দখল রাখা বোঝাইছে যে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রাখা। আচ্ছা, তা লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রাখাটা কিরকম? কখনোই আপনি এই যে 13, 14, 15, এই 3টা ধারার মূল বিষয় হচ্ছে লাইসেন্স থাকবে না, লাইসেন্স ছাড়া কার্যক্রম চালাবে। তাহলে এখানেও 14 ধারা আমরা দেখতে পারলাম যে লাইসেন্সবিহীন
আগ্নেয়াস্ত্র রাখা। তাহলে এখানে যেটা বলছে লাইসেন্সের অধীনে কোনো লাইসেন্স তারা অনুমতি প্রদত্ত পন্থা সীমা ব্যতীত, আপনার লাইসেন্স থাকলে আপনার দখলে রাখতে পারবেন। কথা বুঝতে পারছেন? যদি লাইসেন্স আপনার থাকে তাহলে আপনি আপনার কাছে রাখতে পারবেন। তাহলে যদি লাইসেন্স নাই তাহলে বলছে তার অধিকারে দখল বা তার নিয়ন্ত্রণে রাখা কামান আগ্নেয়াস্ত্র কোনো প্রকার গোলাবার সামরিক সভ্য রাখবে না। এক কথায় 14 ধারা যদি মূল কথা হচ্ছে লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র দখল বা রাখতে পারবেন না। 14 ধারায় বলছে লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র দখল বা রাখতে পারবেন না। আচ্ছা, তারপর কি, এখন একটু এমসিকিউ দেখি। 14 ধারা অনুযায়ী কোন কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র গুলো আবার নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে, নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে, নিজের দখলে রাখতে পারবে? তাহলে সে তো শুধুমাত্র লাইসেন্সের অধীন, লাইসেন্স বর্ণিত সীমার মধ্যে। যদি আপনার লাইসেন্স থাকে একমাত্র সেই বর্ণিত সীমার মধ্যে যতটুকু টাকা দরকার সেখানেই আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। 14 ধারা লঙ্ঘন করলে কোন কাজটা আপনার গণ্য হবে? লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র গুলো আবার সামরিক সভা নিজের নিয়ন্ত্রণ রাখা, নিজের নিয়ন্ত্রণ রাখা। উদাহরণটা কি? কাদের নামে একজন ব্যক্তি তার দাদার পুরনো একটি বন্দুক ঘরের আলমারিতে রেখে দিয়েছিল। পুরনো একটি অস্ত্র তার দাদার একটি বন্দুক আলমারিতে রেখেছিল, কিন্তু কোনো লাইসেন্স নেই, বন্দুকটি রাখার কোনো অনুমতি নেই। আপনার লাইসেন্স শেষ হয়ে গেছে, আপনি অবশ্যই আপনার নিজের দখলে রাখতে পারেন না, আপনি দ্রুত থানায় জমা দিতে হবে। একদিন পুলিশের নিয়মিত তল্লাশির সময় বন্দুকটি পাওয়া গেল। দেখেন খুবই ইম্পর্টেন্ট একটি কথা। একদিন পুলিশের নিয়মিত তল্লাশির সময় বন্দুকটি পাওয়া গেল। এখন 14 ধারা অনুযায়ী কাদের অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজের অধিকারে রাখার অপরাধ অভিযুক্ত হবেন, কারণ তিনি লাইসেন্স ছাড়া অস্ত্রটি নিয়ন্ত্রণ রেখেছিলেন। এই যে আমরা অনেক সময় প্রশ্ন আসে যে আপনি একটা বাড়িতে তল্লাশি করতে গেছেন, আপনি তল্লাশি করতে গিয়ে একটা অবৈধ অস্ত্র পেলেন। তো এই ক্ষেত্রে যে অস্ত্রটি তার না, তার দাদার যেটা লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া সে সেখানে রক্ষা রাখতে পারে না, তখন এই যে বিধান লঙ্ঘন করলেন 14 ধারা, কাদের অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজের অধিকার রাখার অপরাধে অভিযুক্ত হবেন, কারণ তিনি লাইসেন্স ছাড়াটা অস্ত্রটি নিয়ন্ত্রণে রেখেছিলেন। এখন আসে 15। 15 হচ্ছে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত যে কোনো প্রকার অস্ত্র রাখা নিষেধ। কতিপয় স্থান, এখন কতিপয় স্থান বলতে কি বোঝায় আমরা একটু দেখবো যে কতিপয় স্থান কি। যে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত, আপনি যে সকল জায়গায় লাইসেন্স নিয়ে ঢুকার কথা লাইসেন্সে ঢুকবেন, যে সকল জায়গায় লাইসেন্স নিয়ে আপনি অস্ত্র রাখার কথা রাখবেন, কিন্তু সে না করে আপনি অস্ত্র লাইসেন্স ছাড়াই আপনি একটা জায়গায় ঢুকে গেলেন, সেটা তো অপরাধ। লাইসেন্স আপনি তো অস্ত্র প্রদর্শনই করতে পারবেন না, আপনি কোথাও ক্যারি করতে পারবেন না, নিষেধ। তো কতিপয়, এই পুনর্ধারণা মনে রাখবেন, কতিপয় স্থান। তাহলে সরকার কি করবে? যে কোনো জায়গায় সরকার অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি দিবে এবং বিশেষভাবে বিস্তৃত করবেন এটাকে, করে কি করবেন, যে কোনো লাইসেন্সের অধীন লাইসেন্স দ্বারা অনুমতি প্রদত্ত প্রকার সীমা ব্যতীত। অর্থাৎ এখানে বলছে যে কোনো জায়গায় সরকার অফিসিয়াল গেজেটে বিজ্ঞপ্তি, সরকার একটা একটা গেজেট করলো বা বিজ্ঞপ্তি দিল যে আপনি এখানে অস্ত্র নিয়ে ঢুকতে পারবেন না। বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিল বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ সভা হলে সেখানে বলে এখানে অস্ত্র নিয়ে ঢুকা যাবে না, আমরা জানি। এই ধারাকে বিশেষভাবে বিস্তৃত করবেন, এটাকে এক্সপ্যান্ড করবেন। আর যেখানে লাইসেন্স অধীন বা লাইসেন্সের দ্বারা অনুমতি রয়েছে তার সীমা ব্যতীত, লাইসেন্স থাকলে আপনি তো বলবে যদি থাকে, বা আপনাকে বলবে এতটুকু এতটা সময় এতটা আপনি নিয়ে রাখতে পারবেন, প্রবেশ করতে পারবেন, এবং এরকম একটা সীমা থাকবে। তো কোনো ব্যক্তির অধিকারে কোনো অস্ত্র রাখতে পারবেন না। এই কোনো অস্ত্র রাখতে, এটাও কিন্তু রাখার কথা বলছে, যেখানেও রাখতে পারবেন না। তাহলে আমরা কতিপয় স্থান ব্যতীত লাইসেন্স কোনো প্রকার অস্ত্র রাখা নিষেধ। এমসিকিউ দেখি। পুনর্ধারা অনুযায়ী কোন পরিস্থিতিতে কেউ নির্দিষ্ট এলাকায় অস্ত্র রাখতে পারবে? নির্দিষ্ট এলাকায় কোন পরিস্থিতি? শুধুমাত্র লাইসেন্সের অধীন, লাইসেন্স অনুমতি দেওয়া সীমাবদ্ধ। নির্দিষ্ট এলাকার বা নির্দিষ্ট সীমার মধ্যে বলছে সেটা যদি থাকে সে এটা আপনি রাখতে পারবেন। 15 কোন জায়গায় প্রযোজ্য? যেসব স্থানে সরকার গেজেট বিজ্ঞপ্তিতে বিস্তার করেছে। কোন জায়গার জন্য প্রযোজ্য? অস্ত্রটা যে এই যে এই 15 ধারা কোন জায়গার জন্য প্রযোজ্য? যে সরকার যদি গেজেটে বিজ্ঞপ্তি দিয়ে যে এই ধারাটা একটা বিস্তার করা রয়েছে সেখানে প্রযোজ্য। উদাহরণটা দেখি। সরকার গেজেটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলো যে কোন নির্দিষ্ট এলাকা, মেলা চত্বর, সরকার অনুষ্ঠান এলাকা, সংবেদনশীল স্থানে পূর্ণ কার্যকর থাকবে। আই রিপিট, সরকার যখন একটা গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেখানে বিজ্ঞপ্তি প্রকাশ করলো যে কোন নির্দিষ্ট এলাকা, মেলা চত্বর, সরকারি অনুষ্ঠান বা এলাকা, সংবেদনশীল স্থানে পূর্ণ করে কার্যকর থাকবে। তো রুবেল নামে একজন ব্যক্তি ওই স্থানে প্রবেশ করার সময় তার একটি ব্যাগে রাইফেল নিয়ে ঢুকতেছিলেন। তার কাছে অস্ত্র রাখার লাইসেন্স থাকলেও, তার লাইসেন্স আছে, সেই লাইসেন্স নির্দিষ্ট এলাকায় অস্ত্র রাখার অনুমতি ছিল না। তা বুঝতে পারছেন যে যে জায়গায় প্রবেশ করতে, কিন্তু তার ওখানে ঢোকার কোনো লাইসেন্স নেই, ঢোকার মানে তার নির্দিষ্ট এলাকার যে ঢুকবে, যে কতিপয় স্থান সেখানে তার কি ছিল না, অনুমতি ছিল না। তো এখন রুবেল অনুযায়ী কি হবে? এখন পুনর্ধারণ অনুযায়ী রুবেল অবৈধভাবে নিষিদ্ধ এলাকায় অস্ত্র রাখার অপরাধে অভিযুক্ত হবে। নিষিদ্ধ এলাকায় অস্ত্র রাখার অপরাধে অভিযুক্ত হবেন, কারণ ওই স্থানে অস্ত্র রাখার বিশেষ অনুমতি ছিল না। এই পর্যন্তই ছিল মোটামুটি। আশা করি আপনারা উদাহরণের মাধ্যমে 3টি ধারা 13, 14, 15 আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনার বিষয়টি অনেকটাই ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা 13 ধারা দেখলাম কি,
13 ধারা দেখলাম বিনা লাইসেন্স অস্ত্র বহন করতে পারবেন না। 14 ধারা বললাম যে বিনা লাইসেন্স আগ্নেয়াস্ত্র রাখতেও পারবেন না বা লক্ষ্য রাখতে পারবেন না। আর এটা হচ্ছে 15 ধারা বললাম যে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত আপনি যে কোনো প্রকার অস্ত্র নিষেধ। এবং এই 3টি ধারা থেকে আমরা 3টি এমসিকিউ এবং 3টি উদাহরণ মাধ্যমে আপনাদের সামনে খুবই সহজ উপস্থাপন করেছি। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের আজকের ক্লাসটি পর্ব হচ্ছে 102তম। আমরা আশা করতেছি আগামী সপ্তাহের মাঝখানে আমরা এই অস্ত্র আইন শেষ করে দেব। পরবর্তীতে আমরা নতুন একটি ওয়ার্কশপ হাতে নিচ্ছি, সেটা হচ্ছে পিআরবি 1290টি। আমরা মোটামুটি যে সকল পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ পিআরবি গুলো আমরা এমসিকিউ এবং লিখিত জন্য আসে সেগুলো আলোচনা করবো। আশা করি সেই সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।